ঈদ শেষ, আনন্দ শেষ, কিন্তু হিসাব নিকাশ কি ঠিক আছে? ঈদের সময় আমরা খুশির আবহে খরচ করি, কিন্তু পরে যখন দেখি ব্যাংক ব্যালেন্স কমে গেছে তখন কিন্তু চিন্তা শুরু হয়। আজকের ভিডিওতে আমরা জানব ঈদের পর কিভাবে আপনার বাজেট ব্যালেন্স করবেন, কিভাবে নতুন করে সঞ্চয় শুরু করবেন, আর কিভাবে আগামী ঈদ বা ভবিষ্যতের জন্য নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করবেন। কেন ঈদের পর টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যায়? ঈদের সময় খরচ একটু বেশি হয়। নতুন জামা কাপড়, দান সদকা, খাবার, ট্রিপ সব মিলিয়ে বাজেটের বাইরে চলে যায়। এরপর যখন মাসের শেষে হিসাব করতে বসেন তখন দেখেন যে টাকাটা আর হাতে নেই। তাই ঈদের পর সময়টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান আর্থিক অবস্থা যাচাই করুন। প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স কত, ঈদের সময় কত খরচ করেছেন, বাকি মাস চালানোর জন্য হাতে কত টাকা আছে। একদম খোলাখুলি হিসাব করুন। বাজেট কাটছাট করা। ঈদের পর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় খরচ কমানো। রেস্টুরেন্টে কম যান, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। ছোট ছোট জায়গায় কাটছাট করলেই বড় সাশ্রয় হয়। 50-30-20 নিয়ম মেনে চলুন। আপনার ইনকামের 50% রাখুন প্রয়োজনীয় খরচের জন্য, যেমন বাসা ভাড়া, বিল, খাবার ইত্যাদি। 30% নিজের শখ বা বিলাসিতার জন্য, আর 20% অবশ্যই সঞ্চয়ের জন্য রাখুন। ঈদের পরে নিয়ম মানলে সহজেই ব্যালেন্স ফিরে পাবেন। সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। ঈদের খরচের পর একটা ভালো সিদ্ধান্ত হবে নতুন করে সঞ্চয় শুরু করা। একটা ছোট ফান্ড তৈরি করুন, হোক সেটা 5,000 টাকা, 10,000 টাকা বা তার বেশি। প্রতিদিন বা প্রতি মাসে কিছু টাকা সরিয়ে রাখতে শুরু করুন। ইনকামের নতুন পথ খুঁজুন। শুধু খরচ কমানোই সমাধান নয়, বরঞ্চ ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। যদি অতিরিক্ত খরচ হয়ে গিয়ে থাকে তাহলে নতুন আয় করার উপায় খুঁজুন, যেমন ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ, ইউটিউব, অনলাইন বিজনেস ইত্যাদি। ভবিষ্যতে ঈদের জন্য এখনই প্রস্তুতি নিন। আগামী ঈদে যাতে আর টেনশন না হয় তার জন্য এখন থেকেই পরিকল্পনা করুন। ধরুন ঈদে গড়ে 20,000 টাকা খরচ হয়, তাহলে প্রতি মাসে 2,000 টাকা করে জমিয়ে রাখুন। তাহলে ঈদের সময় আর বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। ঈদের পর টাকা হিসাব নিয়ে চিন্তায় পড়ার দরকার নেই। শুধু কিছু কৌশল মেনে চললে আপনি সহজেই ব্যালেন্স করতে পারবেন। বাজেট ঠিক করুন, অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় শুরু করুন, আর ইনকামের নতুন পথ খুঁজুন। তাহলে ঈদের আনন্দের পরেও আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে।